হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো আমি সেটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তো ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। তো এবার চালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে 30 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেবো, মানে ভিজিয়ে রেখে দেবো। তো এই যে ভেজানো হয়ে গেছে। তো এরপর আমি মাংসটাকে কষিয়ে নেব। তো সেই কারণে যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দেওয়ার পরে এবার লঙ্কা ফোড়ন সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন যা আছে। তো এই যে এবার টমেটো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। এই কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছ মশলাটাকে দিয়ে দিয়েছি। তো এবার মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব, এভাবে নেড়ে চেড়ে। তো আমার মশলা কষানো হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি মাংসটা কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আর এইভাবে অল্প করে ঢাকা দিয়ে ভালোভাবে আমি সব মাংসগুলোকে কষিয়ে নেব। তো এই যে আমার কষানো হয়ে গেছে মাংস। তো এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে তারপরে এর মধ্যে আমি এখন তরকারিতে জল দিয়ে দিলাম মাংসের মধ্যে। তো আলুটা একটু সেদ্ধ হোক সেই অপেক্ষা। তো আমি বেশি জল দিইনি, সামান্য কিছু দিয়েছি এই আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো যেবার ফুটে গেছে তরকারিটা আর এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম। এবার ধনে পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফোটার পরে ঝোলটা যখন কমে আসবে, এই যে দেখো দেখতে পাচ্ছ ঝোলটা কমে এসছে। তো এর মধ্যে আমি এখন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর এভাবে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেমে নেব। তো আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে। তো বাকি রইল ফ্রায়েড রাইস। তো সেইটার জন্য এই কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ ভাপ উঠছে জল দিয়ে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দারচিনি, 2টো এলাচ আর লবণ আর সাদা তেল। তো এরপরে আমি এবার চালটা ধুয়ে দেবো, যে এই চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এইভাবে হাত দিয়ে চেখে চেখে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চালটাকে। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিজে গেছে চালটা। তো আমার পুরো চালটা দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি তো এই যে বলও উঠে গেছে ভাতের। তো ভাতটা আমি সেদ্ধ করবো 90%। তো আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই যে ভাতটা এইভাবে ছেঁকে নিয়েছি ঝাঁকায়, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। তো এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এই ফ্রায়েড রাইসে যে সবজিগুলো দেবো সেইগুলো ভাজার জন্য। তো তেলটা একটু হালকা গরম হলে সবজিগুলো ভেজে নেব আমি। তো যেখানে গাজর, বিনস আর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। তো এই যে প্রথমে গাজরগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, মানে গাজরটা ভাজা হতে একটু সময় লাগে, তাই আগে গাজরটা ভেজে নেব। তো একটু হালকা লাল লাল হবে, তারপরে এর মধ্যে বিনসগুলো দিয়ে দেবো আমি। তো এই যে হালকা লাল লাল হয়ে গেছে। তো এর মধ্যে আমি বিনসগুলো দিয়ে দিলাম। এরপরে গাজর আর বিনসটাকে
ভালোভাবে ভেজে নেব। তো আমার গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। তো কাজু কিশমিশগুলো একটু হালকা লাল ভাব আসবে, তারপর এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিই। মটরশুঁটিগুলো দেওয়ার পরে একটু হালকা লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আর একটু ভালোভাবে একটু নেড়ে ছেড়ে একটু ভাজা হবে, হালকা ভাব, পুরোটা ভাজতে হবে না, নাহলে মটরশুঁটিগুলো আবার বেশি শক্ত হয়ে যাবে, সেই কারণে। তো এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, তো ওগুলো নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ে আমি সাদা তেল একটু আর ঘি দিয়ে দিলাম 2 চামচ। তো এরপরে আমি এর মধ্যে ফোড়ন দেবো এই তেজপাতা, দারচিনি আর এলাচ। তো এই যে ফোড়ন দিয়ে দিলাম, এরপর একটু এটা হালকা নেড়ে চেড়ে এবার আমি ভাতটা ঢেলে দেবো। তো এটা অল্প আঁচে করতে হবে, বেশি না আঁচে করা যাবে না, নাহলে লেগে যাবে কড়াইয়ে। তো এরপরে একটু ভাতগুলো নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো আমি খুব বেশি চিনি দিইনি। চিনি দেওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো আমি। তো এই যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তো ভেজে রাখা সবজিগুলো দিয়ে আর একটু হালকা নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো এর মধ্যে আমি আর একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দেওয়ার পরে তো আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে। তো এরপর পরিবেশন করার পালা। তো আমাদের রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটি দেখেছো। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।